গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে বিএনপি দিয়ে গেছে। ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক, বিএনপি ঢুকলো কিভাবে? আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সবকিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। একটা গল্প বলি ছোট্ট করে, যদি আপনারা বুঝতে পারেন আর কি, যদি বুঝতে পারেন, সাংবাদিক ভাইয়ের বিশেষ করে বলছি। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক, আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল। তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো, তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে, বাপটা বয়স্ক। আসার পরে ও বাপ তার ঢাকা বেঠে বলতেছে, ভাই বেটা আমার পোলারে মারছুস কে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেটা তুই বক্সার হয়ে গেছিস, তোর উপরে নাকে দেখামো পেটে মারুম, পেটে দেখামো তলে উপরে মারুম। বুঝতে পারছেন আপনি কথাটা? বুঝেন না ঢাকায় ভাষা, মানে নাকে দেখামো পেটে মারুম, পেটে দেখামো নাকে মারুম। বুঝছেন? আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। বুঝতে পারছেন? দেখেন হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর। হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপিতে ঢুকলো কিভাবে? ভিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয়, কিংবা সেই ভিআইপি লোক না হয়? সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল, আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোন দল নাই। যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাতো। সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত? যাদের এখন জেলখানায় থাকার কথা, তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে। প্রশাসনে বিভিন্ন এলাকাতে
পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে? হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে যেতে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী, অনেক কি বলে উপদেষ্টা, যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি।